গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অবশেষে সূর্য উঠল, আর সবার কষ্ট দূর হবে এখন, কারণ অনেক লোকের অনেক কিছুর ক্ষয়ক্ষতির পর আজকে সূর্য উঠল। জানি না কতটুকু কার কি উপকার হবে, তবে সূর্যটা সবার জন্য খুব দরকার ছিল। আর এদিকে আমি ছাদে এসেছিলাম, দেখো ফুল তুলে নিচ্ছি। গোপালের সেবা করব বলে আজকে সকালে গা ধুয়ে শুধুমাত্র চলে এসেছি ফুল তুলতে। এবার গিয়ে গোপুসোনার সেবা করব, কারণ গোপুসোনার কাছে অনেক কাজ আছে। আর এদিকে সারা দিন প্রায় এভাবে হেলিকপ্টার দিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এমনও অনেক জায়গা আছে যেখানে এখনও জল নেই, কারেন্ট নেই, তো তাদের জন্যই ভীষণ খারাপ লাগছে, জানো তো। আর এদিকে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এসে গোপুসোনার সকালবেলার সেবা দিয়ে নিলাম। এবার গোপুসোনার জায়গাটা আমি খুব ভালো করে পরিষ্কার করব। আর আমার এই গোপুসোনার সমস্ত কিছু কিন্তু গোপুসোনা নিজেই জোগাড় করেছেন, জানো তো। এক বছর মিঠির জন্মদিন খুব ধুমধাম করে করা হয়েছিল, তো সেখান থেকেই মিঠি কিছুটা টাকা পেয়েছিল, তো সেই কিছুটা টাকা দিয়েই গোপুসোনার সিংহাসনটা আনা হয়েছে, যেহেতু মিঠি সোনা গোপুসোনাকে খুবই ভালোবাসেন। আর আগে না আমি ওই মিঠির পড়ার টেবিলটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপুসোনার সেবা দিতাম, তখন টেবিলটা এখানে ছিল। কিন্তু ওই যে বলে না, স্বাদ থাকলেও সাধ্য থাকে না। তো সেবার যখন মিঠি সোনা ওই যে টাকা জন্মদিনে পেয়েছিল, তখন বলছিল, মা আমার এই জন্মদিনের টাকাটা দিয়েই তুমি গোপুসোনার জন্য একটা সিংহাসন নিয়ে আসো, আর তোমারও তো ভীষণ ইচ্ছে সিংহাসনে পুজো দেবে। তো সেই কারণে আমি গোপুসোনার জন্য এটা নিয়ে এসেছিলাম। এখানে কিন্তু কারোর কোনো টাকা পয়সার হাত নেই, একমাত্র মিঠিরই আছে। আর আমার মিঠি মা না ছোটোবেলা থেকেই ভীষণ জমানো মেয়ে, জানো তো। প্রত্যেকটা জিনিস সে জমিয়ে রাখতে ভীষণ ভালোবাসে। মানে যে কেউ যদি ওকে 10 টাকা দেয়, সে 10 টাকাটাকেও জমিয়ে রাখতে চেষ্টা করে। তো আর এভাবে করে করেই না মিঠি খুব সুন্দর করে, জানো তো, টাকা পয়সা জমিয়ে খুব সুন্দর করে আমার অনেক সময় গোপুসোনার এটা ওটা করে দেয়। সেই জিনিসটা না মিঠির ভীষণ ভালো লাগে আমার। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গোপুসোনার সমস্ত জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছে। এবার নিচে গিয়ে মিঠি সোনার জন্য টিফিনটা করব। আর এদিকে দেখো টিফিনটা বানিয়ে নিলাম। ওই ওটস অমলেট করেছি মিঠির জন্য, আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু অনেকটাই বাজে বেলা, আর গোপুসোনার জায়গাটা পরিষ্কার করতে প্রায় ঘন্টা 2-1 মতো আমার সময় লেগে গিয়েছিল। আর আমি মনে করি কি বলো তো, জিনিস তো সবাই করতে পারে, তাই না। জিনিস একটু মানে করা খুব বেশি একটা কঠিন নয়, কিন্তু সেই জিনিসটাকে গুছিয়ে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেই কারণে আমি যেরকম করে আমার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, সেরকম করে আমি আমার সম্পর্কগুলিও গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু ওই যে কিছু সম্পর্ক থাকে যেগুলি কখনোই গোছানো নয়, সবসময় অগোছালো এলোমেলো, সেই সম্পর্কগুলি থেকে আমি একটু দূরেই থাকি। আর এদিকে ফ্রিজ খালি করার জন্য কিছুটা দেখো মাছের মাথা ছিল, এগুলি ছোট ইলিশের মাথা, তো সেটাকে দিয়ে আজকে চাল কুমড়োর ঘন্ট রান্না করব। তো চাল কুমড়োটাকে ভালো করে কেটে নিয়েছি। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে দেখো এবার তেলে দিয়ে দিলাম কালো জিরে, সাথে চাল কুমড়োটা একটু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য, আর দিয়ে দিয়েছিলাম জিরে আর লঙ্কার গুঁড়ো, আর নামানোর আগে একটুখানি চিনি দেব। এবার এই গ্যাসে বসিয়ে দেবো আলু ভাজা করছি, মাছের মাথার মুড়ি ঘন্ট বানাবো সেই কারণে। তো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তারপর একদম লাল লাল করে ভেজে তুলে ওই তেলেই মাছের মাথাটাকে ভেজে নেব। তারপর মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্টটা করব। আর মিঠির পাপার ভীষণ পছন্দের মাছ, আগামীকালকে সে একটা জায়গাতে যাবে, তো 4-5 দিনও বাড়িতে থাকবে না, তো সেই কারণে বললাম যে ঠিক আছে তোমার প্রিয় জিনিসটাই আজকে রান্না করে দিই। আর এদিকে দেখো চাল কুমড়োটাও আমার প্রায় টেনে এসেছে। আর এদিকে দেখো চাল কুমড়ো যে ইলিশের মাথাগুলো সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তোমার নামিয়ে নেব। আর একটুখানি চিনি দিয়ে দেব, চিনি দিলে চাল কুমড়োর যে টক ভাবটা সেটা একটুখানি ম্যানেজ হয়, তো সেই কারণে চিনিটা দিয়ে দিলাম। আর এবার ভালো করে আরও টানিয়ে এটাকে যত টানাবো ঠিক ততটাই খেতে টেস্ট হয়। আর মাথাগুলো ভাঙিনি, যদি মিঠি মা খায় তাহলে কাটা কাটা হয়ে যাবে। আর এদিকে দেখো তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাথে একটুখানি মৌরি দিয়েছি। আর এখানে মশলাটা করে রেখেছিলাম, তাতে ছিল এলাচ, দারচিনি, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, আদা বাটা,
আর সব কিছু দিয়ে সেই সমস্ত সব কিছু দিয়েই এবার দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি চিনি দিয়ে দেবো কালারটা ভালো হওয়ার জন্য। আর আমি প্রত্যেকটা তরকারিতেই একটু করে চিনি দিই যাতে করে কালারটা ভীষণ সুন্দর হয়। এবার মশলাটা টেনে আসলে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সাথে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাজা ভাজা করে সেই গোবিন্দভোগ চালের মধ্যে সমস্ত মাথা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। মাছের মুড়োটা রয়ে গেছে সেটাকে একটুখানি মানে হামানদিস্তা দিয়ে ভেঙে দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর এই মুড়োটা থেকে যে তেলটা বেরোয় সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। আর এটা বললামই তো আমার হাজব্যান্ডের পছন্দের খাওয়ার, আর সেই কিন্তু মানে ভালোবাসে মুড়িঘণ্ট খেতে। আমার খুব বেশি একটা ভালো লাগে না, আমার মনে হয় যে ভাতের সাথেই আমি ভাত খাচ্ছি। আর এদিকে দেখো গরম জল দিয়ে দিলাম। আমি ম্যাক্সিমাম তরকারিতেই গরম জল দেওয়ার চেষ্টা করি, মনে হয় টেস্টটা ভীষণ ভালো আসে। আর এদিকে দেখো আমার ওই যে চাল কুমড়োর তরকারিটা রেডি হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিলাম। আর বেশ কিছুদিন ধরে রেগুলারিটি মেনটেন করতে পারছি না, অবশ্যই চেষ্টা করব আগামীকাল থেকে রেগুলার ঠিক দুপুর 1টায় তোমরা যেরকম আগে ভিডিও পেতে সেরকম ভিডিও দিতে চেষ্টা করব। আর এদিকে যে চাল কুমড়োর যে মানে বুকের অংশটা থাকে যেখানে তোমার দানাগুলো থাকে চাল কুমড়োর, তো সেটাকে ফেলিনি, দানাগুলো ফেলে সেটাকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এটাকে করব বড়া ভাজা, যেটা ছোটোবেলায় মা বানাতো। আর আমরা না, আমি আর আমার ঠাকুমা কি সুন্দর গরম ভাত দিয়ে খেতাম, সেই স্বাদ না মুখে লেগে থাকার মতো। কিন্তু এখন তো আর ওই ছোটোবেলাটা নেই, বা গরম গরম কেউ করে খাওয়াবেও না, তো আমারটা আমাকেই করতে হবে। আর এদিকে দেখো এটার মধ্যে কিছুটা লঙ্কা কেটে দিয়ে দিলাম, সাথে হলুদ লবণ, আর দেবো কর্নফ্লাওয়ার, আর একটুখানি বেসন, আর একটুখানি তোমার লাল লঙ্কার গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, যেটা কাশ্মীরি লঙ্কা, সেটা দিলে কালারটা বেশ ভালো আসে। তো এই মুহূর্তে আমি আর দেবো না এটা। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সাথে একটু বেসন দিয়ে ভালো করে মেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো মা বলছিল কর্নফ্লাওয়ার আর বেসনটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলেও পারতিস। তো মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তো দেখা যাক বড়াটা করলে কেমন হয়। আর এদিকে দেখো মুড়ি ঘন্টটা আমার রেডি হয়ে গেছে। আমি একেবারেই রাতের জন্যই রান্নাটা করে নিচ্ছি, কারণ রাতে আর কিছুই করব না। আর আমার মা যেহেতু আছে, মায়ের কিন্তু সেদ্ধ ভাত হলেই চলে যায়, মায়ের সেরকম তামঝাম কিছুই মা পছন্দ করে না, সেদ্ধ ভাত একটা যে কোনো একটা ভাজা দিলেই মা খেয়ে নেয়। আর এদিকে দেখো আমার চাল কুমড়োর যে বুকের অংশটা সেটা ভাজা হয়ে গেছে, ওইটা অনেকটা খাসির তেলের বড়া ভাজার মতোই লাগে খেতে, বেশ ভালো লাগে কিন্তু খেতে, একবার তোমরা ট্রাই করে রেসিপিটা দেখতে পারো। আর এদিকে দেখো বড়াগুলা প্রত্যেকটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই মুহূর্তে আমার ভীষণ বিরক্ত লাগছে, মনে হচ্ছে কখন যে স্নান করব, কারণ তোমরা তো জানো প্রত্যেক দিন সকালে স্নান করাটা আমার একটা অভ্যাস। তো যেহেতু সেটা করতে পারিনি, সেই কারণে একটু বিরক্তি ভাবও আসছিল। আর এখানে দেখো প্রচুর বাসন পড়েছে, যেহেতু তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। আর বাইরের রোদটা দেখে ভীষণ ভালো লাগছে, তবে এখনও কিন্তু আমাদের ত্রিপুরার উপর থেকে বিপদ সরেনি এখনও। উদয়পুর তারপর বিলোনিয়ার দিকে অবস্থা ভীষণ খারাপ। আর এইসবের কিছুর পরে দেখো আর তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। এবার এটা হচ্ছে রাত্রিবেলা, বলতে সন্ধেবেলা, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, একটা ধোয়া কাচা বেড কভার এখানে পেতে দিলাম। আর বোন আর মেয়ের সাথে কথা বলছিলাম বসে বসে। এবার বালিশের ওয়েরগুলো পরিয়ে বিছানাটা গুছিয়ে দেব। আর একেবারে রাতের জন্যই বিছানাটা করে নেব। তো মা বলছিল আমি করে নেব, তুই তোর মতো করে গুছিয়ে রাখ। তো সেই কারণে আমি আমার মতো করে গুছিয়ে রাখছি, মা রাতে যখন ঘুমাবে তখন নিজের মতো করে নিয়ে নেবে। আর কালকে মিঠির পাপা একটা জায়গাতে যাবে, 4-5 দিন থাকবে না, তো সেই কারণে আমি ওই ঘরের বিছানাটাও খুব ভালো করে পরিষ্কার করে একদম রেডি করে দেব, যাতে ও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে পারে। আর সবচেয়ে বিরক্তির কাজ কি জানো, এই বালিশের ওয়েরগুলো লাগানো আর কুল বালিশের ওয়েরগুলো লাগানো, এগুলো লাগাতে আমার না চোখে জল এসে পড়ে, এত বিরক্তি ভাব লাগে কি বলবো। আর এদিকে দেখো সমস্ত কিছু হয়ে গেছে। এবার এই বিছানার বেড কভারটা চেঞ্জ করব, মানে চেঞ্জ করে ধুয়ে কেচে দিয়েছি। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তো সব সময় বিছানাতে পাতানো একটা পুরনো বেড কভার। তো এদিকে বালিশের ওয়্যারগুলোও পরিয়ে নিচ্ছি। এদিকে মিঠি মা বসে বসে টিভি দেখছে, তো সে ওর পাপার সাথে কথা বলছিল, টিভি দেখছিল। ওর পাপা ইতিমধ্যেই বাড়িতে চলে এসেছিল, সাথে এখানে বসে আমার সাথে ক্যামেরার পেছনে বসে বসে গল্প করছিল। তো এইদিকে দেখো বেড কভারটাও বিছিয়ে নিলাম। আর এবার ভালো করে বিছানাটাকে টান টান করে দেবো, কারণ বিছানা টান টান না থাকলে না ভালো লাগে না দেখবে। আর আমার কি মনে হয় বলো তো,
ওই যে প্রথমেই বললাম জিনিসপত্র করে নেওয়াটা সোজা, কিন্তু সেগুলোকে মেনটেন করাটা অনেকটাই কঠিন। আর আমার কি মনে হয় বলো তো, যে মেনটেন করাটার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে তুমি কতটুকু গোপোষণার কাছ থেকে কতটুকু পেয়েছো, সেটা হচ্ছে বড় কথা। কারণ গোপোষণা যদি পৃথিবীতে না আনতেন বা গোপোষণা যদি এখনও অবধি বাঁচিয়ে না রাখতেন, তাহলে হয়তো বা আমরা কখন নিমিষেই ধূলিসাৎ হয়ে যেতাম, তাই না? আর আমার সবসময় আমি যখন এ বাড়িতে আসি তখনই আমি মিঠির বাবাকে বলছিলাম যে আমাকে একটু জয়রামের ছবি কিনে দেবে, আমি ছবিটাতে প্রত্যেক দিন ধূপধুনো একটু করে মিষ্টি দেবো। তো প্রথম দিন থেকেই আমি জয়রামের পুজো করি, আর তারপর তো আমার ঘরে গোপোষণা আসলো। তো সেটা তোমাদের সাথে অবশ্যই জন্মাষ্টমীর দিন শেয়ার করব, আমার ইচ্ছে আছে। আর এদিকে দেখো সমস্ত বালিশের ওয়েরগুলো পরিয়ে দিলাম, ওই আগেরগুলাই পরিয়ে দিয়েছি, কারণ ওই ইয়েলো ইয়েলো একটা কম্বিনেশন হবে, সেটা বেশ ভালোই লাগে। আর কাঁথা বালিশগুলোও ভাঁজ করে জায়গাতে এবার গোপোষণাকে শয়ন দেব। এর মধ্যেই যদি কোনো বন্ধুর আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।